নমস্কার, আমি মিতা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার রামধনুর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের আমার ব্লগটা পুরোপুরি আমার ছোটোবেলার নস্টালজিয়া চিড়িয়াখানা নিয়ে। তো চিড়িয়াখানা এমন একটা জায়গা যেটা আমার মনে হয় সবাই ছোটোবেলায় কখনো না কখনো গেছেন, এবং মানে যত আমরা বড় হয়েছি বা নিজেদের লাইফে এগিয়েছি, নিজেদের সন্তানরা যখন হয়েছে তখন তাদের নিয়েও চেষ্টা করেছি মানে একবার না একবার চিড়িয়াখানায় যাওয়ার। তো এই চিড়িয়াখানাটা যতই ধুলো থাক, যতই যাই থাক, সবারই কিন্তু একটা প্রিয় জায়গা। তো চলুন, আমরা চিড়িয়াখানার পথে বেরিয়ে পড়েছি। আর আরেকটা কথা আমি বলছি, সেটা হচ্ছে চিড়িয়াখানায় কিন্তু আমরাও টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটিনি। কিভাবে টিকিটটা কাটলাম কোনো লাইনে না দাঁড়িয়ে, সেটাও আপনাদের বলবো। এটা কিন্তু একটা জানার ব্যাপার, যাতে আপনাদেরও গিয়ে সময় নষ্ট না করতে হয়। তো আমরা চিড়িয়াখানায় তো ঢুকে পড়েছি। এই যে চিড়িয়াখানার সামনে যেখানে ম্যাপিংটা থাকে না, এখানে প্রত্যেক বছর আমরা ফটো তুলি। আমার ভীষণ ভালো লাগে ওখানটায় ফটো তুলতে। তো এবার আমরা এগিয়ে গেলাম চিড়িয়াখানার ভিতরে। এই যে দেখুন, এমু পাখি। প্রথমে তো এমু পাখি। আর আরেকটা কথা বলি, এটা আমার রের প্রথম জু যাওয়া। মানে ওর 1 বছর হলো। তো গত বছর তো এই শীতেইও হয়েছিল, তো গত বছর তো আর পসিবল হয়নি। তো এইটা হচ্ছে ওর প্রথম জুতে যাওয়া। আর এত কাছ থেকে এত বড় বড় এমু পাখিগুলো দেখেও তো মানে ভীষণ খুশি। আর এটা এই যে আমরা বিয়ারের খাঁচায় চলে এসেছি, মানে তখনই বিয়ারগুলো সব বেরিয়ে এসেছে। রিজুও তো দেখেছে। রিজু এই ছবিগুলো বেশিরভাগ ভিডিও সব কিন্তু আমার রিজু করেছে। তো দেখুন এই বিয়ারগুলো। তো আমরা একটা জিনিস দেখলাম চিড়িয়াখানায় এই বছর, আমরা যেদিন গেছি সেদিন চিম্পাঞ্জির খাঁচাটা বন্ধ ছিল। মানে মানে কাজ হচ্ছিল আর কি। তো চিম্পাঞ্জি আমরা দেখতে পাইনি। তো কিন্তু বাকি সমস্ত অ্যানিমেল মানে খুব ভালোভাবে আমরা দেখেছি। যেহেতু আমাদের টিকিটের লাইনে দাঁড়াতে হয়নি, তো আমাদের সময় বেঁচে গেছিলো, তো আমরা অনেকটা তাড়াতাড়ি চিড়িয়াখানায় ঢুকে পড়তে পেরেছিলাম। সো অতটা ভিড়ে আমাদের পড়তে হয়নি। এই যে হরিণ দেখে রেকে দেখুন, মানে ভীষণ ডাকাডাকি খুশি, ওর বাবাকে ডেকে ডেকে দেখাচ্ছে। আর তো সারাক্ষণ বাবার কোলে, এখন এক পা করে হাঁটতে শিখেছে, কিন্তু উনি ওনার মানে ওখানে গিয়ে আর কি বাবাকে আর ছাড়বে না। আর যাই হোক, তো দেখুন সবাই তো ফটো তুলছে, কিন্তু চিড়িয়াখানা একটা কথা বলে রাখি, সবাই যাবেন বেড়াতে, কিন্তু অ্যানিমেলদের ফটো তোলার সময় ফোনের ফ্ল্যাশটা বন্ধ করে রাখবেন। তো কারণ ওদের চোখে পড়লে ওরা নাকি একটু রিয়্যাক্ট করে। তো জানি না, আমাদের তো বন্ধই ছিল, দিনের বেলায় তো লাগে না। তো দেখুন ক্রোকোডাইলগুলো, বাবা মানে প্রত্যেকটা যেন হাঁ করে রয়েছে। প্রথমে যেন মনে হচ্ছিল যে মরা, তারপরে তো দেখি একটা নেমে গেল এই পুকুরের মধ্যে। তখন তো রিজু বলছে, বাবা মামা সবই তো জ্যান্ত, আগে তো মনে হচ্ছিল স্ট্যাচু। তো যাই হোক, বাচ্চারা খুব এনজয় কিন্তু করেছে। আর যত ভিড় তো বাঘের খাঁচার সামনে, মানে বাঘের খাঁচার সামনে থেকে যেন লোক আর সরছেই না। তো যাই হোক, তো রিজু বেশিরভাগ সমস্ত মানে ভিডিওগুলো করার দরুন, মানে আমি তো রেকে নিয়ে, আর ওর বাবা তো কোলে করে নিয়েই চলছিল, তো আমাদের আর কি অসুবিধাটা হয়নি। তো দেখুন এই যে লায়নের খাঁচার সামনে আমরা চলে এসেছি। তো মোটামুটি চিম্পাঞ্জি ছাড়া সেদিন সমস্ত অ্যানিমেলই আমরা দেখেছি। তো যাই হোক, এবার বলি আমরা কি করে মানে টিকিটটা কাটলাম। সো আপনারা সবাই জানেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ দেয়া হয়েছে, এই জায়গাগুলোর টিকিট সেখানে পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে যাত্রী সাথী অ্যাপ। এই অ্যাপটা আপনারা যদি ডাউনলোড করে নেন, তাহলে আপনারা তো ওলা উবেরের মতো ট্যাক্সি ক্যাব বুক করতে পারবেন। আর এই চিড়িয়াখানার টিকিট আরও মনে হচ্ছে একটা দুটো জায়গা ওর মধ্যে অ্যাড আছে, সেগুলোর টিকিট আপনারা বাড়িতে বসেই কেটে নিতে পারবেন থ্রু অনলাইন। আর ওখানে গিয়ে গেটে তো যে সিকিউরিটি থাকবে, তাকে ফোনের মধ্যে দেখালে সে আপনাকে এন্ট্রি দিয়ে দেবে। তো প্রথমে বলি চিড়িয়াখানার টিকিটের কথা। চিড়িয়াখানার টিকিট পার পারসন 50 রুপিস, আর 5 বছরের নিচের বাচ্চা ফ্রি। আর কোনো টিকিট আমাদের চিড়িয়াখানায় লাগেনি। তো এবার আসি আমার রের কথায়। রে তো এত বড় বড় অ্যানিমেল দেখে তো মানে একদম অবাক। আরেকটা মজার কথা বলি, রিজু যখন 2 বছর বয়স ছিল, তখন আমরা চিড়িয়াখানায় সে বছর এসেছিলাম। তো
তো এই জিরাফের খাঁচার সামনে এসে আমার রিজু সে কিছুতেই বাড়ি যাবে না, এই জিরাফটাকে নিয়ে বাড়ি যাবে। সেই তো মানে কান্নাকাটি বায়না, মানে ওই ফার্স্ট ওকে দেখেছিলাম বায়না করতে, তারপরে কিন্তু আরও বায়না করেও নি, কিন্তু জিরাফ নিয়ে সে বাড়ি যাবে। সে তো বিশাল কান্নাকাটি, যাই হোক কোনো রকম তাকে পরাস্ত করে আমরা বাড়ি ফিরেছিলাম। আরেকটা কথা বলি, চিড়িয়াখানা মানেই তো সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা। তো সকালবেলা 5টায় উঠে আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি, আলুর দম বানিয়েছি, আর মিষ্টিটা আগের দিন রাত্রে কৃষ্ণেন্দু কিনে নিয়ে এসেছিল। তো গুড়ের মিষ্টি আর ফ্রেশ গুড়ের মিষ্টি, তো রে তো একটু মিষ্টি খেলো, আর রিজুকে কচুরি আলুর দম আর মিষ্টি দিয়েছিলাম। তো ও কড়াইশুঁটির কচুরি খুব ভালোবাসে। আমরা সবাই সেদিন দুপুরে তাই খেলাম। আর রের জন্য একটু সেদ্ধ ভাত করে নিয়ে গেছিলাম ঠিকই, কিন্তু ওনার ঠিক পছন্দ হলো না। উনি একটু মিষ্টি খেলো, একটুখানি অল্প একটু কচুরি খেলো, ব্যাস ওইটুকুই। আর ও নিজের ভাতের থেকে একটু 2 গরাশ ভাত খেয়েছে এই। আর আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, খাওয়া দাওয়া করে একটু ফটো সেশন। তারপরে চিড়িয়াখানায় গিয়ে একটা হচ্ছে মাস্ট, সেটা হচ্ছে আইসক্রিম। রিজু তো আইসক্রিম খাবে, রিজুর মাও তো আইসক্রিম খাবে। আমাদের চিড়িয়াখানায় মানে প্রত্যেক বছর আমরা কিছু খাই না খাই, চিড়িয়াখানার ভিতরে আইসক্রিমটা যেন আমার ভীষণ ভালো লাগে। যাই হোক ছোটোবেলায় বাবার সাথে গিয়েও খেতাম, তো সেগুলো তো অনেক দিন আগেকার কথা। যাই হোক এবার আমরা সবাই মিলে এবার বাড়ি ফেরার দিকে মানে এগোচ্ছিলাম। তো কৃষ্ণেন্দু বলল চলো পাখির খাঁচার দিকে যাই। এবার আমার রে পাখির ওখানে গিয়ে তো ভীষণ আনন্দ, কিছুতেই আর ওখান থেকে যাবে না। যেই ওর বাবা ওই ম্যাকাওয়ের খাঁচা থেকে নিয়ে আসছে অমনি হাত দিয়ে দিয়ে ওদিকে দেখাচ্ছে। তো যাই হোক ওখানে অনেকটা সময় আমাদের কেটে গেল। তারপরে রিজুও ফটোগ্রাফি করে টোরে তখন এবার মোটামুটি 3:30 4টে বাজে। তখন আস্তে আস্তে তো মানে এখন তো যেহেতু শীতকাল তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তো তখন রোদটা একদম আর নেই। তখন আর ভাবলাম যে আর এখানে থাকা যাবে না, কারণ এবার হাওয়া দিতে শুরু করেছে। তো আমরা তখন বাড়ি যাওয়ার দিকে গেলাম। ওখান থেকে বেরিয়ে ক্যাব নিয়ে তারপর আমরা বাড়িতে এলাম। সেদিন আমরা নিজেদের গাড়ি নিয়ে যাইনি, কেন আপনাদেরও বলছি ওখানে কিন্তু পার্কিংয়ের ভীষণ সমস্যা। তাই কেউ যদি নিজের পার্সোনাল গাড়ি নিয়ে যান তাকে কিন্তু অনেকটা গিয়ে পার্কিং করতে হবে। সেই জন্যই আমরা সেদিন ওলা করে গেছিলাম, যাতে এই পার্কিংয়ের ঝামেলাটায় আমাদের পড়তে না হয়। তো ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইল। আপনাদের যদি মনে হয় যে আমার এই ব্লগটা কোনো রকম ইনফরমেশান পেয়েছেন বা আমি মোটামুটি ঠিকঠাক করেছি, তাহলে আমার চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার রামধনু বলে। আর ফেসবুকেও আমার একটা পেজ আছে আমার রামধনু বলে, সেটাও একটু ফলো করে দেবেন। আর সবাই পাশে থাকবেন। থ্যাংক ইউ। আজকে তাহলে এই পর্যন্তই, টাটা। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে চিড়িয়াখানা আপনারা যখন যাবেন যতটা পারবেন সকাল সকাল চলে যেতে, কারণ এখন প্রচণ্ড ভিড় হচ্ছে। আর মানে আপনি তো একটু ঘুরবেন, একটু বসবেন, বাচ্চাদের নিয়ে একটু আনন্দ করবেন। চিড়িয়াখানায় সবাই যায় একটু বসতে, একটু খাওয়া দাওয়া করতে, বাচ্চারা একটু খেলবে। আর দেখুন এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এটা না একটা প্যাঁচার ঘর, এটা আমি প্রথমবার গেলাম। এখানে না কি বিশাল বিশাল সব প্যাঁচা রয়েছে। আপনারা গেলে অবশ্যই এই ঘরটাতে যাবেন। এটা হচ্ছে হোয়াইট টাইগারের যে শেল্টারটা, ঠিক তার উল্টো দিকে কি বড় বড় বিশাল বিশাল প্যাঁচা। দেখুন এই হোলের মধ্যে এক একটা কি বড় বড় প্যাঁচা রয়েছে। আর এই ঘরটা না পুরো একদম রাতের অন্ধকারের মতো, পুরো কালো একেবারে কুচকুচে। কিন্তু মানে আমি ফার্স্ট টাইম এই চিড়িয়াখানায় এত বড় বড় প্যাঁচা দেখলাম। আর কি বিশাল বিশাল যে প্যাঁচা, মানে প্যাঁচাও যে এত বড় হয় সত্যি আমি জানতাম না। মানে ওখানে মনে হয় 3টে কালো প্যাঁচা ছিল আর একটা মনে হয় লক্ষ্মী প্যাঁচা ছিল। তো যাই হোক শেষবেলায় আমাদের রিজু বলল ক্যান্ডি ফ্লস খাবে, তো ক্যান্ডি ফ্লসের ওখানে গেলাম। যে আইসক্রিম আর ক্যান্ডি ফ্লস এই দুটো আমরা ওখান থেকে কিনে খেয়েছিলাম, বাকি তো খাবার দাবার বাড়ি থেকেই করে নিয়ে গেছিলাম। তারপরে ওই একটু ফটো সেশন সবাই মিলে একটু। আর আরেকটা কথা বলি, চিড়িয়াখানায় না খুব সুন্দর সুন্দর 3D ফটো লাগিয়েছে। ওর সামনে দাঁড়িয়ে ফটো তুললে যেন মনে হয় একদম ওই মানে অ্যানিমেলগুলো যেন মনে হচ্ছে ওখানে জীবন্ত, কিন্তু এগুলো সব পিকচার। ওর সামনে দাঁড়িয়ে আপনি যত খুশি ফটো নিতে পারেন।
হ্যাঁ, মানে খুব ভালো আসছে ছবিগুলো। আর আমার রে তো ভীষণ মজা করেছে ১ম বার চিড়িয়াখানায় গিয়ে। আমরাও খুব মজা করেছি। আর এই মাস্কটা আমাদের রিজু কিনেছে চিড়িয়াখানা থেকে। ওখানে একটা এই বছর দেখলাম ওখানে না একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা শপ করেছে, যেখানে আর কি সরকারি সব জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছে। ওরা বলছে অপেক্ষাকৃত কম দামে। তো দেখা যাক, আমার কিছুই কম দাম মনে হয়নি। তো আমি ওখান থেকে একটা মাস্ক কিনেছিলাম। আর ওখানে বলছিল সুন্দরবনের মধু, কিন্তু ওটা নেওয়ার ইচ্ছা ছিল। তারপর কৃষ্ণেন্দু বলল, জানি না বাবা কীরকম হবে, তো আর নিইনি। যাই হোক, আজ তাহলে এই পর্যন্তই। টাটা।